আমাদের সবার জীবনেই এমন একটি অধরা স্বপ্ন রয়েছে যাকে পাওয়ার আশায় আমরা দিনের পর দিন অপেক্ষা করি। দূর আকাশের মতো সেই স্বপ্নটা সবসময় আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু হাত বাড়ালেই কোথায় যেন হারিয়ে যায়। আমরা যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসি তাদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। ম্যাচ শেষে হেরে যাওয়ার আক্ষেপ নিয়ে চোখের কোণে জমে থাকা সেই জল চোখের পলকেই পৃথিবীর সেরা ফুটবলারকেও আমাদের কাছে সাধারণ মানুষে পরিণত করে। এমনই একজন মানুষ হলো ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল খেলা দেখে অথচ তাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ৫টি ব্যালন ডি'র জেতা এবং ৯০০রও বেশি গোল করাই ফুটবলার ক্লাবের খেলায় নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ অনেক আগেই দিয়েছেন। শুধু খেলার মাঠেই নয়, মাঠের বাইরেও রোনালদোর অর্জন আকাশ ছোঁয়া। একটা সময় যেই ছেলেটার ফুটবল কেনার সামর্থ্য ছিল না, আজ সে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের একজন, যার মোট সম্পদের পরিমাণ প্রায় $১.২ বিলিয়ন বা ১৪,৪০০ কোটি টাকারও বেশি। একজন মানুষের জীবনে এত কিছু থাকলে তার আর কোনো কিছু নিয়েই আক্ষেপ থাকার কথা না, কিন্তু মানুষটা যখন রোনালদো, গল্পটা তখন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। ছোট্ট একটা দ্বীপ থেকে উঠে এসে বিশ্বসেরা ফুটবলার হওয়ার এই গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না, কেননা তার এমন সাফল্যের পেছনে ছিল হাড়ভাঙা খাটুনি আর এক হার না মানা জেদের ইতিহাস। যদিও এত অর্জনের মাঝে একটা শূন্যতা সবসময়ই তার জীবনে রয়ে গেছে, আর বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো এই শূন্যতা আজ আক্ষেপে পরিণত হয়েছে, যে আক্ষেপ প্রতি রাতে তাকে তাড়া করে বেড়ায়। রোনালদোর জীবনের সেই আক্ষেপটা হলো একটা বিশ্বকাপ। হ্যাঁ, ওই ফুটবল বিশ্বকাপই হলো তার অসম্পূর্ণ ভালোবাসা, যেই ভালোবাসা পাওয়ার আশায় রোনালদো তার সর্বস্ব বিলিয়ে দিয়েছে, কিন্তু নিয়তি তাকে বারবারই ফিরিয়ে দিয়েছে। দিন শেষে ফুটবলের সেই সোনালি ট্রফিটা ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে যখন তিনি খালি হাতে ফিরে গেলেন, তখন সবার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, আর তা হলো এত খ্যাতি, এত সম্পদ, এত অর্জন সবই কি ফিকে হয়ে যায় ওই একটা ট্রফির অভাবে? অনেকে তো সেটাই মনে করে। তাদের মতে বিশ্বকাপ না পেলে রোনালদোর ক্যারিয়ার নাকি অসম্পূর্ণই থেকে যাবে। কিন্তু সত্যিই কি তাই? সালটা ১৯৮৫। পর্তুগালের মাদেইরা নামের ছোট্ট একটা দ্বীপে জন্ম নিল একটি ছেলে, যার নাম রাখা হলো ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস আভেইরো। তার বাবার নাম দিনিস, যিনি পেশায় ছিলেন একজন মালি। কাজ করতেন মানুষের বাগানে এবং মাস শেষে যা পেতেন তাতেই কোনো মতে সংসারটা চলে যেত। তবে অভাবের এই সংসারে রোনালদোর কাছে খুবই মূল্যবান একটা জিনিস ছিল, আর তা হলো একটি ফুটবল। সেই ফুটবলটিকেই সঙ্গী বানিয়ে দিনভর রাস্তার অলিতে গলিতে খেলায় মগ্ন থাকতেন। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই ফুটবলই ছিল তার একমাত্র সঙ্গী। এভাবেই পার হতে লাগলো রোনালদোর ছোটবেলা। বয়সটা যখন তার ১৫-র কৌঠায় পৌঁছালো, তখনই তার হার্টে একটা সমস্যা ধরা পড়ল। ডাক্তাররা বললেন অপারেশন করাতে হবে। যেই বয়সে রোনালদোর স্বপ্ন দেখা শুরু করেছিল, ঠিক সেই বয়সেই তা প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা। তবে স্বস্তির বিষয় হলো বড় কোনো ঝামেলা ছাড়াই তার অপারেশন সাকসেস হলো। এরপর তিনি সুস্থ হয়ে মাঠে ফিরলেন আর যোগ দিলেন চিরচেনা সেই খেলার মাঠে। সময়ের সাথে সাথে তার অসামান্য প্রতিভার স্কিলগুলো তাকে লিসবন শহরের স্পোর্টিং সিপি ক্লাবে খেলার সুযোগ করে দিল। এরপর সেখান থেকে তিনি পাড়ি জমালেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংল্যান্ডের মাটিতে পা রাখার পর থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। সেখানে থাকা অবস্থায় প্রথম তাকে নিয়ে অনেক সমালোচনা হলো। বলা হলো ছেলেটা বেশি শো অফ করে। কেউ বলল ছেলেটা ড্রিবলিং পারে ঠিকই, কিন্তু গোল নেই। যদিও এসব কথায় কান্না দিয়ে রোনালদো দিনরাত এক করে নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকলেন। ফলাফলস্বরূপ খেলার মাঠে তিনি তার সেরাটা দিতে পারলেন এবং একটা সময় পর রোনালদোর ক্যারিয়ারে একের পর এক গোল আর ট্রফি আসতে শুরু করলো। তার এমন ডেডিকেশন দেখে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা তারই এক সতীর্থ প্যাট্রিস এভরা একবার তাকে বলে বসেছিলেন, রোনালদো প্রতিদিন এমনভাবে প্র্যাকটিস করে যেন সে এখনও কিছুই অর্জন করেনি। ২০০৯ সালে তার আগমন ঘটল রিয়াল মাদ্রিদে, সেখান থেকে জুভেন্টাস। ততদিনে সবাই বুঝে গেল রোনালদো এ যাবৎকালের সবচেয়ে সেরা ফুটবলারদের একজন। তার রেকর্ড ও পরিসংখ্যানগুলো ওই একই কথা বলে। যদিও ফুটবলের এত বড় বড় অর্জনের পরও রোনালদোর জীবনে একটা আক্ষেপ রয়ে গেছে, সেটা হলো বিশ্বকাপ পাওয়ার আক্ষেপ। কারণ ফুটবল বিশ্বকাপ মানে শুধু একটা ট্রফি না, এটা হলো পুরো পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় মঞ্চ। এটাই হলো সেই জায়গা যেখানে এসে মানুষ কিংবদন্তি হওয়ার সুযোগ পায়। পেলে, মেসিও, ম্যারাডোনার মতো খেলোয়াড়রা এই সুযোগটাকে কাজে লাগাতে পারলেও রোনালদোর ক্ষেত্রে প্রতিবারই গল্পটা কোথাও না কোথাও গিয়ে থমকে গেছে। আর স্বপ্নভঙ্গের এই গল্পের শুরুটা হয়েছিল ২০০৬ সালের জার্মানির বিশ্বকাপে। রোনালদোর বয়স তখন মাত্র ২১ বছর। দারুণ ছন্দে থাকা পর্তুগাল সেমিফাইনালে উঠে গিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, তবে সেদিন আর পর্তুগাল ফাইনালে যেতে পারেনি।
1-0 গোলে ফ্রান্সের কাছে হেরে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো। তারপর কেটে গেল আরও 4টি বছর। পরবর্তী বিশ্বকাপ শুরু হলো সাউথ আফ্রিকার মাটিতে। সেবারও পর্তুগালের যাত্রা কোয়ার্টার ফাইনালে এসেই শেষ হয়ে গেল। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রোনালদো তার হাঁটুতে চোট পেলেন। ডাক্তাররা বিশ্রাম নিতে বললেও রোনালদো তা করলেন না, বরং হাঁটুতে চোট নিয়েই খেললেন। তবে তার শরীর পুরোপুরি ফিট ছিল না। অন্যদিকে পর্তুগালও গ্রুপ পর্যায় থেকে বিদায় নিল। একইভাবে পরবর্তী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের, এবং সবশেষে 2022 সালের কাতার বিশ্বকাপেও তারা মরক্কোর বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। সেদিন রোনালদো যেভাবে কান্না ভেজা চোখে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন, তাদেরকে ফুটবল প্রেমীদের মন ভেঙে গিয়েছিল। কেউ কেউ আবার তাকে নিয়ে ট্রলও করেছিল। কিন্তু একটা কথা মানতেই হবে, রোনালদোর চেষ্টায় কোনো কমতি ছিল না। তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন। অন্যদিকে খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। কারো আক্ষেপ, কারো আনন্দ, কারো হাসি, তো কারো কান্না। পাঁচমিশালি এই মুহূর্তগুলো মিলেই তো ফুটবল। তবে আমরা যারা রোনালদোকে চিনি তারা জানি, রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি একটা আবেগের নাম, যে আমাদের শিখিয়েছেন কিভাবে অভাবের সংসারে বড় হয়েও কিংবদন্তি হওয়া যায়। যদিও কিংবদন্তি হওয়ার পথে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে সেই হিসাব কেউ রাখেনি, কারণ তাদের কাছে ফুটবল মানেই কেবল ট্রফির সংখ্যা। কিন্তু একটু ভাবুন তো, বিশ্বসেরা এই ফুটবলার কি শুধুমাত্র একটা ট্রফির অভাবে অসম্পূর্ণ থেকে যায়? না, বরং তার এই অপূর্ণতাই তাকে আমাদের আরও কাছে নিয়ে এসেছে। মাদেইরার সেই ছোট্ট দ্বীপ থেকে আজকের এই আলিশান জীবন। রোনালদোর এই জীবনযাত্রা কোনো রূপকথার গল্পের চেয়েও কম নয়। তিনি আমাদের মনে করিয়ে দেন যে কখনো কখনো বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাও ফোটে না, কিন্তু তার সুবাস পুরো বাগান জুড়ে অনুভব করা যায়। তার সেই কান্না ভেজা চোখ জোড়া আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণ নয়। আমরা সবাই কিছু না কিছু হারানোর যন্ত্রণা বা পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে আছি। আর এই যন্ত্রণা ও আক্ষেপগুলোকে সঙ্গী করেই যে নিজের সেরাটা দিতে পারে, সেই তো আসল চ্যাম্পিয়ন। তবে এটাও সত্য যে বর্তমান সময়টা রোনালদোর জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ 2026 সালের এই বিশ্বকাপ হতে যাচ্ছে তার জীবনের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ। হাজারো সমালোচনা আর না পাওয়ার আক্ষেপকে সঙ্গী করেই তিনি আবারও পর্তুগালের হয়ে মাঠে নামবেন। সবশেষে একটা কথা বলাই যায়, বিশ্বকাপ যদি তাকে ধরা নাও দেয়, তবুও তিনি ফুটবল প্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন, কারণ রোনালদোর এই আক্ষেপগুলোই তাকে মানুষের মনে জায়গা করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন 41 বছর বয়সে রোনালদোর এই শেষ চেষ্টা কি পুরনো সব আক্ষেপকে মুছে দিতে পারবে, নাকি বিশ্বকাপ না পাওয়ার এই গল্পটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে থাকবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকুন। ধন্যবাদ।